আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে আমার বাবার বাড়ি থেকে মাছ পাঠিয়েছে। এই যে মাছ, এই যে আমাদের পুকুরের মাছ মা পাঠিয়েছে। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমি রান্না বান্না করব। এই যে মলা মাছ নিয়েছি, বেগুন দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করব। তারপরে যে রুই মাছ রান্না করব আলু দিয়ে আর উস্তে দিয়ে। এই যে বন্ধুরা বাইরে বৃষ্টি, এখন ওই মলা মাছগুলো ভেজে নিচ্ছি। এতে ভেজে তারপরে চচ্চড়ি করব। এই যে সব রকম মশলা বেটে নিছি আমি। এই যে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা এভাবে ভেজে রান্না করলে মলা মাছটা ভাঙে না, খেতেও অনেক মজা হয়। অপর পাশে আমি রুই মাছটা রান্না করব, সেই জন্য পেঁয়াজ পুড়িয়ে নিচ্ছি। জিরে টেলে নিলাম, পেঁয়াজ পুড়িয়ে নিচ্ছি। অপর পাশে মলা মাছটা ভাজা হচ্ছে। এই যে মলা মাছটা হয়ে গেছে, আমি এখন বসিয়ে দেব। মশলা দিয়ে মেখে বসিয়ে দেব। এখন অল্প করে পানি দিয়ে দেব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই যে পাশে আমি রুই মাছটা কষিয়ে নেব, সেজন্য লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। এই যে রুই মাছটা আমি কষিয়ে নিচ্ছি। এখন পুরো একটু নেড়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম ভালো করে যাতে কষাটা হয়, যেন একটু পানি দিচ্ছি। অপর পাশে এই তরকারিটা আমি উল্টিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এই যে মাছটা কষানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। তারপর আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিলাম। ঢেকে দিলাম। এবার সেই তরকারিটা বলক এসে গেছে, নেড়ে দিচ্ছি। এই যে তরকারিটা নেড়ে দিলাম। এপাশে আলুর ভিতর আমি মরিচ দিয়ে দিলাম। এই যে এখন টালা মশলাটা আমি বেটে নিচ্ছি। বন্ধুরা আমাদের এদিকে পেঁয়াজ পুরানোকে বলে ফুরানি, আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানিয়েন। এই যে আমি মশলাটাকে ভালো করে বেটে নিচ্ছি। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। মাছ ঢেলে দিলাম এর ভিতরে, ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দিলাম। বন্ধুরা এপাশে আমার এই চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি চচ্চড়িটাকে। এই চচ্চড়িটা নামিয়ে নিলাম। যে রান্নাটা হয়ে গেল আমার। এখন এর ভিতরে আমি উস্তে দিয়ে দেবো এই ঝোলের তরকারিতে। বন্ধুরা বলক আসলে উস্তে দিলে উস্তেটা তিতা হয় না, এজন্য আমি বলক আসলে উস্তেটা দেই। তারপরে মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেব তরকারিটা। এই যে মশলাটা দিয়ে দিলাম। আমি চেক করে দেখছি ওটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে নামিয়ে নিলাম। এই যে বন্ধুরা নামিয়ে নিচ্ছি, তরকারিটা হয়ে গেছে আমার। এই যে তরকারিটা। তারপর আমি মাছ ভাজি বসিয়ে দেব। এটা হচ্ছে পুকুরের সরপুঁটি মাছ, তাজা তাজা মাছ আমি ভাজি করছি। এখন এই যে মাছগুলো এখন উল্টিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা তরতাজা মাছ এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটা মশলা দিয়ে দেবো। তার জন্য আমি সব রকম মশলা বেটে রাখছি, বাটা মশলা দিয়ে দিলাম। তারপরে একটু টমেটো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ফ্রোজেন করা ছিল টমেটো, ওই টমেটোই দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পানি অ্যাড করব। যেমন মশলাটা হয়ে গেছে, ভালো করে কষানো, পানি অ্যাড করে দিলাম। পানিটা বলক আসলে আমি মাছ দিয়ে দেব। এই যে পানিটা বলক আসলে মাছ দিয়ে দিলাম, যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢোকে। এই জন্য বলক আসার পরে মাছ দিলাম। এই যেমন হয়ে গেছে রান্নাটা। বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।